মাইসুরুতে চামুণ্ডেশ্বরী মন্দির একটি প্রধান দর্শনীয় স্থান। শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে চামুণ্ডী হিলের উপর প্রায় 3330 ফিট উচ্চতায় এই মন্দিরটি। শহর থেকে দেখা যায় স্পষ্ট পাহাড়ের উপরে মন্দিরটি খুব ভালো করে খেয়াল করলে দেখা যায়। বাস, অটো, ক্যাব এসব করে পৌঁছানো যায় খুব সহজেই। 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে। আমরা বেরিয়ে পড়লাম, একটি অটো ঠিক করে বেরিয়ে পড়লাম। 10:30 নাগাদ বেরিয়ে পড়লাম। মন্দিরটি খোলা থাকে সকাল 9:30 থেকে 1:30 অবধি, আবার 3:30 থেকে 6:30 অবধি। সুতরাং আমরা 1:30টার আগে সহজেই পুজো দিয়ে চলে আসতে পারবো, এটুকু আমাদের আশা ছিল। আমরা এগিয়ে চলতে শুরু করলাম। যখন উঠছি পাহাড়ে, আশেপাশের যে গাছপালা এবং রাস্তা তো এত ভালো রাস্তা, একদম খুব ভালোই মেনটেন হয় যেটুকু বুঝলাম। পুরো পাহাড়টি সুন্দর গাছে ভর্তি, অতি মনোরম দৃশ্য। একটু ওপরে উঠতেই নিচে শহরকে স্পষ্ট দেখা যাচ্ছে। শীত শেষ হয়েছে, যার ফলে গাছগুলোতে পুরনো পাতা সব ঝরে পড়েছে, নতুন করে পাতা আসতে শুরু করেছে। অতি মনোরম দৃশ্য। আমরা জানি না গাছটার নাম কি, কিন্তু কিছু গাছে সারা পাহাড়েই প্রায় ভর্তি লাইট পিঙ্ক কালারের একটু ফুলে পুরো ভর্তি হয়ে আছে। তো ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, কি জানো তুমি ফুলের নাম? সেও বলতে পারলো না। পরে গুগলে সার্চ করে নামটা পেয়েছি, নামটা দিয়েছি, একটু পরেই নামটা আমি দিয়েছি, দেখতে পাবেন। হিন্দু ধর্ম মতে মা দুর্গা এই পাহাড়ের উপরে মহিষাসুর বধ করেছিলেন। আরেকটি মতে এটি 18টি মহাশক্তিপীঠের মধ্যে একটি। এখানে মা সতীর চুল পড়েছিল। মহিষাসুর মর্দিনী থেকেই এই স্টেটের নামকরণ হয়েছিল মাইসুরু। পরে ইংরেজরা মাইসোর বলে এটিকে চেঞ্জ করেছিল। শহর মাইসুরু শহরটাকে দেখা যাচ্ছে ওপর থেকে স্পষ্ট, তবে ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। তাও আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। অটোর ছেলেটি পার্ক করলো, আমরা মন্দিরের গেটের দিকে এগোতে শুরু করলাম। অল্প কয়েকটা সিঁড়ি পেরোতে হবে। দুদিকেই প্রচুর দোকান, পুজোর ফুল, বিভিন্ন রকম হ্যান্ডিক্যাপ্ট আইটেম, পুতুল সব সাজিয়ে বসেছে দুদিকেই। ভারতবর্ষের অন্যান্য মন্দিরে যে ছবি আমরা দেখতে পাই, তার সঙ্গে এর কোনো নেই, ডিফারেন্স নেই কোনো। প্রচুর লোক, তারা একই রকমভাবে মন্দিরে পুজো দেওয়ার জন্য এগিয়ে চলেছে। খেলনা
বাচ্চাদের খেলনা, কাঠের বিভিন্ন রান্নাঘরের যে সমস্ত জিনিস লাগে তার কিছু চাকি, বেলনি ইত্যাদি পুরো দুদিকে বিক্রি হচ্ছে। দুদিকে প্রচুর দোকান, প্রচুর দোকান। কাছাকাছি পৌঁছতেই যারা ফুল বিক্রি করছে তারা অনুরোধ করছে তাদের কাছ থেকে ফুল নেওয়ার, কিন্তু আমরা ঠিক করলাম এত দূর থেকে ফুল নিয়ে যাওয়াটা ঠিক নয়, আমরা কাছাকাছি ফুল নেব আরও যা যা জিনিস লাগে সেগুলো নেব, মন্দিরের কাছে দেখি, ওই জন্য এইখান থেকে নিলাম না। এই কাঠের সমস্ত জিনিসপত্র, হ্যান্ডিক্যাপ বাড়িতে তৈরি জিনিস, ভারী সুন্দর দেখতে মানে দেখতে তাদের। মন্দিরের সামনেই ফুল এবং অন্যান্য জিনিস, যেগুলো নারকেল, দুটি সিঁদুর ইত্যাদি আমরা জানিলাম, নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। অনেক লাইন দেওয়ার পরে মন্দিরের ভিতরে ঢুকতেই দেখলাম পুরনো মন্দিরের গায়ে পুরনো মূর্তি। তো এখানে ভেতরে ছবি তোলা নিষেধ আছে, তাও আমি একটু লুকিয়ে ছবি তুলে নিলাম কয়েকটা। দেবদেবীর মূর্তি সমস্ত বানানো আছে পাথরের গায়ে। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম অনেকের সঙ্গে, মূল যেখানে দেবীর পুজো হয় সেই পর্যন্ত আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে করে। দীর্ঘ লাইন, তবে শুনলাম যে অনেক বড় লাইন হয়, সেই তুলনায় আজকের লাইন খুব বেশি নয়। তবে এখানে আবার আছে শর্টকাট পদ্ধতি, 200 টাকা দিলে লাইন দিতে হবে না, খুব সহজে পুজো দেওয়া যায়। তো আমরা কিন্তু তা নিলাম না, আমরা গেলাম রে না, আমরা যেভাবে সবাই যাচ্ছে আমরা গিয়ে পুজো দেব, দিয়ে পুজো দিলাম। প্রচুর ভিড়ের মধ্যে পুজো নিল যে ব্রাহ্মণ যিনি ছিলেন, আমাদের ভালো করে পুজো করে নিলেন। তবে কি এত কষ্ট করে যাওয়ার পর একটু যে শান্তি করে দেখব পুজো, মায়েকে দর্শন করব, একটু মনোকামনা জন্য প্রার্থনা করব, সেসব কিন্তু করার কোনো সুযোগই নেই। পুলিশ যারা আছে, যারা সিকিউরিটির লোক আছে, তারা তাড়াতাড়ি বলছে বেরিয়ে যান। কি আর করা যাবে, বেরিয়ে পড়লাম। পুজো শেষ করে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। আষাঢ় মাসে নাকি প্রচুর ভিড় হয় এখানে। যে ড্রাইভারটি ছিল, অটো ড্রাইভার, সে বললো আষাঢ় মাসে প্রচুর ভিড় হয়, মানে এত বেশি ভিড় হয় যে প্রশাসন পুরো সামলাতে হিমশিম খেয়ে যায় পুরো। তো আমাদের বলল যে পুজো দিয়ে নেওয়ার জন্য যে দোকান থেকে নিলাম, তো
তো বলে নারকোলটা একটু দূরেই, ওখানে মায়ের উদ্দেশ্যে ওটাকে ভেঙে জল সমেত জল দিতে হয় মায়ের উদ্দেশ্যে, দিয়ে ওটাকে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে হয়। তো আমরা তাই দিলাম, দিয়ে প্রণাম করে আবার প্রণাম করে বেরিয়ে পড়লাম, ওখান থেকে বেরিয়ে চলে এলাম। প্রচুর পুরনো মন্দির। এটি তৈরি হয়েছিল, গুগল থেকে যেটুকু জানলাম, এটি তৈরি হয়েছিল 1200 খ্রিস্টাব্দে। 1200 খ্রিস্টাব্দে হৈশালা বলে তখনকার যিনি শাসক ছিলেন, তিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন এবং এটি পরবর্তীকালে আরও নতুন করে বানানো হয়েছে। আমরা পুজো দিয়ে আবার একইভাবে একই অটোতে আবার মূল শহরে ফিরে এলাম আমাদের হোটেলে। খুব ভালো লাগলো, অতি মনোরম আমাদের জার্নি, অনেক সুন্দর জার্নি। পুজো দিলাম, এত পুরনো মন্দিরে পুজো দেওয়ার পর স্বাভাবিকভাবে মনে অনেক শান্তি আসে, খুব ভালো লাগে। পুজো দিলাম, আমরা আবার শহরে ফিরে আজ এই পর্যন্ত। আজ আসি, নমস্কার, ভালো থাকবেন সবাই।